জগৎ জননী শ্রী শ্রী শারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে উপস্থাপন করছি মায়ের কথা। প্রাণের টান। নবতের কার্যব্যাপৃতা ও শ্রী শ্রী ঠাকুরের ক্ষণিক সান্নিধ্যে অথবা দূর হইতে দর্শনে পরিতৃপ্তা শ্রীমাকে আমরা দেখিয়াছি, কিন্তু উহা তার জীবনের একটা অবান্তর দিক মাত্র। দক্ষিণেশ্বরে তিনি ছিলেন পতি সেবার জন্য। সে সেবাকে উপলক্ষ করিয়া যে আত্মতৃপ্তি হইত, উহা মুখ্য উদ্দেশ্য ছিল না। যদি তাহা হইত, তবে নহবতের অশেষ কায়ক্লেশে তাহার মন একদিন না একদিন বিদ্রোহী হইয়া উঠিত এবং উহার প্রতিবিধানের উপায় অন্বেষণ করিত। প্রতিকারও এমন দুর্লভ ছিল না, কারণ দক্ষিণেশ্বরেই অদূরে শম্ভুবাবুর নির্মিত পৃথক গৃহ ছিল। আবার আপনাকে নহবতে একান্ত পিঞ্জরাবদ্ধ না রাখিলেও তেমন আপত্তি করার কেহ মন্দির উদ্যানে ছিল না। যাহাই হোক, ইহা আমাদের প্রধান আলোচ্য বিষয় নহে। আমরা বর্তমান অধ্যায়ে শ্রীমায়ের পতি সেবার এবং তাহারই অনুগামী ভক্তদের অনুসরণ করিব। সেবা নিরতা শ্রী মায়ের দর্শন আমরা পূর্বেই পাইয়াছি, পরেও পাইব। এখানে প্রধানত ভক্ত সমাগমের ও শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সময়ের মধ্যেই আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখিব। শ্রীমা যতদিন না দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের সেবা ভার স্বহস্তে গ্রহণ করিয়াছিলেন, ততদিন হৃদয়াদির উপর নির্ভর করিয়া ঠাকুরের দিন একরূপ চলিয়া যাইতেছিল। কিন্তু সাধনার শেষে তাহার পরিপাক শক্তি হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে দৈব নির্দেশে শ্রীমা দক্ষিণেশ্বরে আসিয়া পড়ায় এবং হৃদয়কে মন্দির উদ্যান হইতে বিতরণের পর শ্রীমায়ের প্রাণ ঢালা সেবায় ঠাকুরের শারীরিক উন্নতি হওয়ায় ঠাকুর অতঃপর অনেকাংশে তাহার উপর নির্ভর করিতেন। কোনো কারণে শ্রীমা অন্যত্র গেলে বালক স্বভাব ঠাকুর আপনাকে বিপন্ন মনে করিতেন এবং তাহাকে দক্ষিণেশ্বরে আনাইতে অতিমাত্র ব্যস্ত হইয়া পড়িতেন। দেহবুদ্ধিহীন যুগ অবতারের এই প্রকার লীলার তাৎপর্য মানব বুদ্ধির অগম্য হইলেও শ্রীমায়ের চরিত্র অনুধ্যানে অগ্রসর হইয়া আমাদের সহজেই মনে হয় যে তাহার পতি সেবা সফল হইয়াছিল। সদা সমাধিমগ্ন মহামানবও সে অনুপম সেবার মর্যাদা মুক্ত কণ্ঠে স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন। শ্রীমা নারায়ণের পদপ্রান্তে উপবিষ্টা লক্ষ্মীর ন্যায় শ্রী শ্রী ঠাকুরের পাদ সংবাহন করিতেন। স্নানের পূর্বে তাহার অঙ্গে তৈলমর্দন করিতেন এবং দেহের অবস্থা বুঝিয়া রুচিকর ও পুষ্টিকর আহার্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন। ফলত আপনার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভুলিয়া তিনি তখন সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণময় হইয়া গিয়াছিলেন। এই নিতান্ত তদেক শরণ্য দেবীকে ভুলিয়া থাকা সংসার সম্পর্ক শূন্য শ্রীরামকৃষ্ণের পক্ষেও বোধ হয় সম্ভব ছিল না। মায়ের সেবা ও ঠাকুরের এই নির্ভরতার দৃষ্টান্ত বিরল নহে। ঠাকুর বড়ই পেটরোগা ছিলেন। শ্রীমা নহবতে আসিয়া ঠাকুরের ইচ্ছামতো শুক্তা ঝোল প্রভৃতি রাঁধিয়া দিতেন। মাসের মধ্যে যে 3 দিন উহা পারিতেন না, সেই কয়দিন ঠাকুরের জন্য কালী মন্দির হইতে প্রসাদ আসিত। তাহা খাইলে ঠাকুরের অসুখ বাড়িত। তাই একদিন শ্রীমাকে বলিলেন, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে। তুমি ও কদিন কেন রাঁধলে না? শ্রীমা বললেন, মেয়েদের অসুচির 3 দিন তারা কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারে না? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না। বলো তো, অসুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া না মাংস, না হাড় না মজ্জা? দেখো, মনই সূচি অসুচি, বাইরের অসুচি বলে কিছু নেই। ইহার পর হইতে শ্রীমা প্রত্যহ রান্না করিয়া দিতেন। ঠাকুর সে রান্না খাইয়া
তৃপ্ত হৃদয়ে একদিন বলিয়াছিলেন, দেখো তো তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে। শ্রী শ্রী মায়ের সেবার আর একটি বিবরণ ভক্তগণ তাহারই নিকট শুনিয়াছিলেন। একবার শ্রী শ্রী ঠাকুর অসুখের সময় কুমারটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখানো হইল। কবিরাজ জল বন্ধ করিয়া ওষুধ সেবনের ব্যবস্থা করিলেন। শিশু প্রকৃতির ঠাকুর অমনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ গা, জল না খেয়ে পারব? শ্রীমাকেও জিজ্ঞাসা করিলেন। তিনি বললেন, পারবে বই কি। ঠাকুর সাবধান করিয়া দিলেন, বেদানা পর্যন্ত জল পুছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো। শ্রীমা আশ্বাস দিলেন, তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার ইচ্ছাই হবে। শেষে মন স্থির করিয়া জলপান ছাড়িয়া দিয়া তিনি ওষুধ খাইতে আরম্ভ করিলেন। শ্রীমা তাহাকে রোজ 3-4 সের, শেষে 5-6 সের পর্যন্ত দুধ দিতেন। গায়ে দোয়াইবার যে লোকটি দুধ দিত সে শ্রীমাকে বেশি বেশি দুধ দিয়া যাইত। বলিত, ওখানে দিলে কালীর ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে, কাকে না কাকে খাওয়াবে, আর এখানে দিলে উনি খাবেন। তাই সে 5-6 সের পর্যন্ত দিয়া যাইত। শ্রীমা সন্দেশ, রসগোল্লা ইত্যাদি যাহা থাকিত ওই ব্যক্তিকে দিতেন। তখন ওই সকল জিনিস যথেষ্ট আসিত, তাই অভাব ছিল না। তিনি দুধ জাল দিয়া ঘন করিয়া 1 সের 1.5 সের করিয়া ঠাকুরকে দিতেন। ঠাকুর যখন জিজ্ঞাসা করিতেন কত দুধ, তখন তিনি ঘন দুধের কথাই মনে করিয়া বলিতেন, আর কত, 1 সের 5 প হবে। ঠাকুরের সন্দেহ দূরীভূত না হওয়ায় তিনি বলিতেন, না, এই যে পুরো স্বর দেখা যাচ্ছে। শ্রীমা তথাপি নানাভাবে বুঝাইয়া ওই ঘন দুধ সবটাই তাহাকে দিয়ে দিতেন। একদিন আহারের সময় গোলাপ মা উপস্থিত ছিলেন। ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, কত দুধ হবে? গোলাপ মা ব্যাপারটা ভালো করিয়া না বুঝাইয়া পাতলা দুধের পরিমাণ বলিয়া দিলেন। অমনি ঠাকুর চমকাইয়া উঠিয়া বলিলেন, এত দুধ? তাই তো আমার পেটের অসুখ হয়, ডাক ডাক। আহ্বান শুনিয়া শ্রীমা আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, কত দুধ? মা পূর্বের ন্যায় উত্তর দিলেন, 5 প হবে আর কি। ঠাকুর তবু জিজ্ঞাসা করিলেন, তবে যে গোলাপ মা বলে এত? মা নির্বিকার চিত্তে উত্তর দিলেন, গোলাপ জানে না, এখানে মাপ গোলাপ জানে। ঘটিতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে? সেদিন এই পর্ব এখানেই শেষ হইল। কিন্তু ঠাকুর আরেকদিন গোপাল মাকে দুধের পরিমাণ জিজ্ঞাসা করিলেন এবং গোলাপ মাও বলিয়া ফেলিলেন, এখানের 1 বাটি আর কালীঘাটের 1 বাটি। ঠাকুর শুনিয়া বলিলেন, হ্যাঁ, এত দুধ? ডাক ডাক, জিজ্ঞাসা কর। শ্রীমা আসিতেই ঠাকুর বলিলেন, বাটিতে কত ধরে? ক ছটাক, ক প। শ্রীমা উত্তর দিলেন, ক ছটাক ক প অত জানি নে, দুধ খাবে তা ক ছটাকের ঘটি ক প অত কেন? অত হিসাব কে জানে? ঠাকুর অনুযোগ করিলেন, এত কি হজম হয়? তাই তো পেটের অসুখ হবে। বাস্তবে কি সেদিন পেটের অসুখ করিল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, কি রকম দাস্ত হচ্ছে? ঠাকুর বলিলেন, পালো পালো সাদা সাদা, একটু একটু 15 বার বাজছে গেলুম। তোমাদের এমন সেবা চাই না। সেদিন আর বিকেলে কিছু খাইলেন না, ভাত ইত্যাদি পড়িয়া রহিল। শ্রীমা একটু সাগু করিয়া দিলেন। সত্যে প্রতিষ্ঠিত ঠাকুরের শরীরের উপর মনের ক্রিয়া দেখিয়া অনুতপ্তা গোলাপ মা শ্রীমাকে বলিলেন, মা, বলে দিতে হয়, আমি কি জানি, তাই তো খাওয়া নষ্ট হলো। শ্রীমা তাহাকে বোঝাইলেন, খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নাই, আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। শ্রীমা মন ভুলানো কথাগুলোর সত্যতার উপর দৃষ্টি না রাখিয়া সেবার উপরে দৃষ্টি রাখিয়াছিলেন। তিনি লক্ষ্য করিতেছিলেন যে তাহার ঐকান্তিক যত্নে ঠাকুর সারিয়া উঠিতেছেন, শরীর ইষ্টপুষ্ট হইতেছে।
জগৎ জননী শ্রী শ্রী শারদা মাকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো মায়ের কথার উপস্থাপন সমাপ্ত করছি। আর পরবর্তী ভিডিওটি জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং অন্যান্য ভক্তদের মধ্যে শেয়ার করে দিন। মায়ের আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।